অনেক দিন ধরেই জানো তো, গোপুসোনার কয়েকটা জামা পড়েছে কাচার জন্য। সে কিছুতেই কাচা আর হচ্ছে না, একটার পর একটা কাজ পড়ে যাচ্ছে। তো ভাবলাম যাই হয়ে যাক, আজকে কিন্তু আমি কাচবই। যেমন বলা তেমন কাজ। কেচেও নিয়েছি, কমফর্টে ভিজিয়ে রেখেছি। এখানে তারপর যা যা রান্না বান্না করব সেগুলো আর কি কাটাকুটি করে নিয়েছি। কি রান্না হবে তোমাদের পরে বলছি, দাঁড়াও। ভাতটা বসিয়ে নিয়ে গোপুর জামাগুলো শুকনো করতে দিয়ে নিই। তাহলে কি হবে বলো তো, ওই দুপুরের মধ্যে বিকালের মধ্যে শুকিয়ে যাবে। তারপর তুলে নেবো। ওই যে রাতে চিয়া সিডস ভিজিয়ে রাখি না, এখন আমার ব্রেকফাস্ট বলতে পারো এটাই। আর কিছু খাই না গো। রান্না বান্না হয়ে গেলে একেবারে ভাই আর আমি এক থালাতেই ভাত খেয়ে নিই। ওকে তো এখন খাইয়ে দিতে হয়, ওর ক্লাস হচ্ছে। ওরও ঠিক ভালোই মজা পেয়েছে জানো তো, প্রতিদিন দিদি খাইয়ে দিচ্ছে। আর একটার পর একটা আবদার, আজকে এই রান্না কর, আজকে সেই রান্না কর। আজকের আবদারে পটল দিয়ে পনির দিয়ে আলু দিয়ে রসা করছি। অনেক দিন ধরে খেতে চাইছে, তাই ভাবলাম করে দিই। আমার ভাই কিন্তু পনির খেতে খুব ভালোবাসে।